আমি শুরু করি মাওলানা রুমি এর একটা গল্প দিয়ে। সে রুমি এবং বিশেষ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রুমি নিশ্চয়ই। রুমি তিনি যাচ্ছিলেন, জালালউদ্দিন রুমি আপনার নাম জানেন। তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে। সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটাকে ধরলেন। এরপর সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন। তিনি চিন্তা করছিলেন। তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন, কিছু একটা প্ল্যান করছেন। তিতির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠলেন যে মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন, কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন। আপনার জীবনে কি গোশত আপনি কম খেয়েছেন? আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন? বরং আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে 3টি উপদেশ দেব। মাওলানা রুমি চিন্তা করেন, ভালোই তো, আচ্ছা আমাকে তুমি বলো। বলে না, আমাকে ছেড়ে দিতে হবে, তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে, এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা, তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখেন, একটা উপদেশ ধরা অবস্থাতেই বাকিগুলো আমাকে ছেড়ে দিয়ে। বলে আচ্ছা বলো। বলে প্রথম উপদেশ হলো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে, আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন। তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি চিন্তা করেন, আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে, ভালোই তো, আর চমৎকার তো। বলে বাকি দুইটা কিন্তু দেবো না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসল। বসার পর পাখি বলল যে, এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ দাও। বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে, আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। যেমন ধরেন, এখন আপনাকে একটা ঘটনা বলি। এই যে আমার পেটে খুবই দামি 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন, ওই পাথর আপনি পেলে আপনার 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারতো রাজার মতো করে। এই যে আপনি এটা বড় ভুল করেছেন। এটা শোনার পর তো রুমির মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তাকে ধরার জন্য, আর ওই পাখি এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন তিতির পাখি বলল, দেখেছেন, এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম এটাই তো আপনি ভুলে গেলেন। আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না? আপনি তো অতীত নিয়ে পড়ে আছেন, আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি কি আর আমাকে ধরতে পারবেন? তা তো পারবেন না। তাহলে অতীত নিয়ে পড়ে আছেন, কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল। বলে তাইলে ঠিক আছে, তুমি এবার আমাকে 3 নম্বর উপদেশটা দাও। 3 নম্বর উপদেশটা দাও। তিনি বললেন 3 নম্বর, পাখি বলল 3 নম্বর উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়ে না। এখন বলেন আমি কি করব? আপনি শুনবেন তো উপদেশ? ওকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এটা নাসিরউদ্দিন হুজ্জা এক জায়গায় গিয়েছিল, আপনারা জানেন তো। ওইখানে যাওয়ার পর তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল, কারণ যেখানে যান ওইখানে সুন্দর কথা বলেন তিনি, প্রশ্নের উত্তর ভালো করে দেন। তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না। এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সবকিছু জানেন? বলে হ্যাঁ, আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কারা কারা জানেন? তো একেবারেই জানেন এরকম তো বলতে পারেন। একদল লোক হাত তুললো, একেবারে হালকা করে যে জানি, আর আরেক দল